So let's start. দেখা যাক সুপার একটা থাম্বনেইল কীভাবে বানানো যায়। সুপার থাম্বনেইল বানানোর জন্য আপনারা প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছেন এই যে পিক্সেল ল্যাব ডাউনলোড করে এরপর আপনারা ক্লিক করবেন পিক্সেল ল্যাব। ওকে, আমরা পিক্সেল ল্যাবে চলে আসলাম। আসার পরে ওকে আমরা ইমেজ সিলেক্ট করব ফ্রম গ্যালারি ফটোস। ছবি সিলেক্ট করবেন। প্রথমেই আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নেবেন। প্রিভিয়াস একটা ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে ফটোর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন। লিঙ্কটা আমি দিয়ে দিলাম নিচে, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। ওকে, এভাবে সিলেক্ট করবেন 2048x1152। ওকে, ইমেজ সাইজ। দেন টেক্সট, ঠিক একটু স্ক্রল করবেন, নিচে আনবেন। দেন টেক্সট লিখবেন, নিউ টেক্সট। আমি এখানে লিখছি মেক সরি ওকে। পরে আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব, ব্ল্যাক রেড। ওকে, রেডটাই দিলাম। দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এনেবল করবেন, ব্ল্যাক দিলাম। অ্যান্ড দেন টেক্সটের সাইজটা একটু বাড়াবেন। ফন্টটা চেঞ্জ করবেন, যেহেতু আমার ফন্টটা পছন্দ হচ্ছে না। ভিডিওটা যদিও একটু লং হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন, বিকজ আপনার ভিডিওগুলো মানুষ আপনার থাম্বনেইলের কারণেই দেখে। সো আপনার থাম্বনেইল যদি ভালো হয়, হাই কোয়ালিটি হয়, মানুষ অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে। সো আপনার থাম্বনেইল বানানোর ক্ষেত্রে আপনি সময়টা অনেক বেশি দিবেন। যদি আপনি আপনার ভিডিও বানানোর ক্ষেত্রে 3 ঘন্টা সময় দেন, দেন আপনি আপনার থাম্বনেইল বানানোর ক্ষেত্রে মিনিমাম আপনাকে 1 ঘন্টা সময় তো দিতেই হবে, বিকজ থাম্বনেইল অ্যান্ড টাইটেল is more important for your video. Okay, ওকে, দেখুন আমি কিভাবে করছি, খেয়াল করবেন, ভিডিওটা খেয়াল করে দেখুন, যেহেতু আমি সব কিছু বলে দিতে পারছি না আপনাদের। ওকে, এটা একটু এইভাবে দিলাম, না এইভাবে করে দেই। এখন ব্যাকগ্রাউন্ডের লেন্থটা একটু বাড়াতে হবে। Let's go to background and scroll it at right and left.
ঠিক আছে, আমরা গোলও করতে পারবেন, চারকোনাও করতে পারবেন, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। লক করে দিলাম। অ্যান্ড অ্যানাদার টেক্সট চলে যাব। মেক সুপার, wait, super, okay. Enable background black, right, black নাকি red, as you wish। আমি এটাই নিলাম। ওকে, ফন্টটা চেঞ্জ করব, এটা দিব না, এটাও তো পছন্দ হচ্ছে না। ওকে, সাইজটা একটু বাড়ালাম। দেন ব্যাকগ্রাউন্ডের লেন্থ বাড়াতে হবে। ওকে, রাইট, একটু ছোট করলাম। ওকে ওকে, স্টোক এটা ব্ল্যাক দিবেন, ব্ল্যাক দিলেই এটা একটু এক্সট্রাকটিভ লাগবে। ওকে, খুবই যত্ন সহকারে আপনার থাম্বনেইলটা আপনি ইউজ করবেন, থাম্বনেইলটা আপনি তৈরি করবেন, বিকজ your thumbnail is more important than others option. And then let's go to next text and write thumbnail লিখে দিলাম, এখানে একটু স্পেস আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এখানে দেব না, কালারেই থাক, ব্ল্যাক দেখা যায়। ফন্টটা চেঞ্জ করলাম। ওকে, পারফেক্ট। অ্যান্ড দেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, এখন সাইজটা বাড়িয়ে নিই, না কেন
ওকে, ওখানেই সেট করলাম লেন্থ, ব্যাকগ্রাউন্ড লেন্থ, গ্রেস ছোট করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি শুধু দেখলে হবে, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। একটু কষ্ট করে ভিডিও বানালাম আপনাদের জন্য। কিপটার মতো শুধু ভিডিও দেখেই চলে যাবেন তো এতটা স্বার্থপর হলে তো হয় না। সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন, খুশি হব অন্তত। অ্যান্ড ওকে, একটু সময় নিচ্ছি আসলে। আপনাদের ইচ্ছে মতো আপনারা ব্রাইটনেস ইত্যাদি সব কিছু আপনাদের ইচ্ছে মতো আপনারা করতে পারবেন, বানাতে পারবেন। ওকে, এখানে আমি আর কিছুই করছি না। আমি জাস্ট এখানে একটা ইউটিউব চ্যানেলের একটা আইকন বসাবো। ইউটিউবের একটা আইকন আমি এখানে বসাবো। সেটার জন্য আপনি যে কোনো ব্রাউজারে ব্রাউজ করলে আপনি পাবেন। এটার জন্য আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ইউটিউব আইকন অর লোগো আইকন দিলাম। Let's go and see what types of logo you can choose from this. আমি এটাই ডাউনলোড করব। Hold and click to download. Go to from gallery, select the downloaded photo. Okay, ছোট করে বসিয়ে দিলেন। সেভ করলাম, সেভ টু গ্যালারি। দেখি আর কিছু এখানে আছে কিনা। আসলে আমি আমার ফটোর একটা কাজ করতে যাচ্ছি। মেবি এটাতে করা যাবে না। আপনার ফটোটাকে স্টকে করতে পারবেন এই যদি আপনি এক্সট্রা কোনো ফটো আপনি ফটোর উপর বসিয়ে দেন। আমি এটাতে করতে পারছি না যেহেতু এটাতে অপশন নেই। নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের ফটোটাকে কীভাবে স্টকে করবেন যাতে আপনাদের ফটোটা দেখতে দারুণ লাগে। আমি সেভ করে দিলাম মিস্টার। একটা অ্যাড শো করছে, এটা না দেখলেও চলবে।
ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখি আমাদের থাম্বনেইলটা কেমন হয়েছে। ওকে, পারফেক্ট। ওকে।